নমস্কার, কেমন আছেন সবাই? আমি পল্লবী আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে। তো আজকে আমি এঁচোড় চিংড়ির রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই রান্নাটা শিখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো আর কথা না বলে মেন রান্নায় চলে যাই। তো এখানে আমি এঁচোড়টা আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। এবার আমি এঁচোড়টা সেদ্ধ করব, এজন্য কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়া। তো হলুদটা দেওয়ার পরে আর একটু জাল করে নিলাম, নিয়ে আমি এখানে এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করব যে এখানে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার এঁচোড়টা সেদ্ধ করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই শুকনো কড়াইয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা, মরিচ টেলে নিলাম, নিয়ে এটা আমি উঠিয়ে নিলাম। নিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটা সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি এই সেদ্ধ করা এঁচোড়টা ভাজা করে নিব। তো ওই একই তেলে এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টা একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর একটু লবণ, অল্প একটু দিয়ে আমি এখানে এঁচোড়টা সুন্দর করে নাড়াচাড়া করে অনেকক্ষণ টাইম নিয়ে ভেজে নিলাম। তো এতে দেখুন আমার এঁচোড়টা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব, এজন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই যে দেখুন চিংড়ি মাছটা দিয়েও আমি আবারও একটু হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম। চিংড়ি মাছটা এমনভাবে ভাজবো যেন একটু নরম থাকে আর কি। চিংড়ি মাছ যদি বেশি হিট করে ভেজে নিয়ে খেতে ভালো লাগে না। তো এবার আমি জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এখানে ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, এজন্য আমি কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এতে দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে আমি মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর দিয়ে তেল উঠে গেছে। এখন আমি ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিব। তো এমনভাবে ভাজতে হবে যাতে এখানে নিচে না লেগে যায়, বারবার নাড়াচাড়া দিয়ে এটা ভেজে নিতে হবে। তো এতে দেখুন আমার এঁচোড় চিংড়িটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এতে দেখুন জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো অনেকক্ষণ রান্না করার পর এখন আমি এখানে একটু কাঁচা জিরা বেটে দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এই তো দেখুন তারপর আমি দিয়ে দিলাম ওই যে শুকনো মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিব। তো এই তো দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আমার এঁচোড় চিংড়ির রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।